এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার, যে মুসলমান, যে মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর নবী বলেন তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর তো চেনেন, নবীজি খেজুরের কথা কেন বললেন? আল্লাহর হাবিব বলেন খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। খেজুর খাইতে স্বাদ লাগে কিন্তু খেজুরের কোনো ঘ্রাণ নেই। আল্লাহর নবী বলেন আমার উম্মত ঈমান থাকার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে কোনো ঘ্রাণ নাই। আল্লাহ যেন আমাদের মিষ্টি কমলা লেবুর মতো ঈমানদার আবার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস নাম্বার 8, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন নবীজি বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, আল্লাহর নবী বলেন এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, এমন কোন ব্যক্তি নাই কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে চলে যায়, হুজুর আমি কোরআন জানি না, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন। আল্লাহ নবী বলেন এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, ওস্তাদের কাছে আসে আর যায়, হুজুর আমাকে কোরআনটা শেখান। আল্লাহ নবী বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, নবীজি বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহ নবী বলেন ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব হয়, যেই মানুষটা কোরআন শিখতে যায় ওই মানুষটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। কতটা? এক বছর, এক বছর। আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহু মা ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, সমুদ্রের মাছগুলা পর্যন্ত, আপনাদের বাড়িতে যে গৃহপালিত পশুগুলা, হাঁস মুরগিগুলো আপনারা লালিত পালিত করেন, আল্লাহর নবী বলেন সাহাবারা ওই প্রাণীগুলা পর্যন্ত ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়াইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওই কোরআন শিখতে যাওয়া ব্যক্তিদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেয়, গুনাহ মাফ হয়ে যায়। এই কথাগুলো আমার বাপের না নবী বলেছেন? একটু জোরে বলেন। রাসূল বলেছেন মানে কথাগুলোকে মিথ্যা না সত্য? সত্য তো, তাহলে শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো বলেন 4 নাম্বার ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, ওই ব্যক্তিটার প্রতিটা কদমের বিনিময় জান্নাতের মধ্যে বিরাট বড় বড় সিটি নির্মাণ হয়ে যায়, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয়। নবীজি বলেন 5 নাম্বার ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহু মুতাকাল্লাহি মিনান নার, আল্লাহ নবী বলেন সাহাবারা শোনো, ওই সব ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দেয়, ওই সব মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। ও দিনাজপুরের এটা ও রাজিনগরের ইমানদার মুসলমান, যদি কোরআন শেখার সিদ্ধান্ত নেন, কোরআন যদি মক্তবে মসজিদের হুজুরের কাছে পড়তে যান, আমার আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী আমার আল্লাহ এই 5টা ফজিলত নিয়ামত আল্লাহ আপনাকেও দান করবে। এর
এরপরেও যদি বলেন হুজুর শেখ মনোয়ার, তাইলে আমার আর কিছু করার নাই। বিকেল বেলা চায়ের দোকানে বসে ফতোয়াগিরি না করে আমার মনে হয় একটু মসজিদে বিকেলে গিয়ে কোরআনটা একটু শেখার চেষ্টা করাটা ভালো, ঠিক না চাচি? জোরে বলেন। আর পৃথিবীর সব থেকে বড় মুফতি হলো চায়ের দোকানে। হ্যাঁ, মুফতি সাহেব দরকার নাই, যত মুফতি সব চায়ের দোকানে। চায়ের দোকানে এই ফতোয়া সেই ফতোয়া, জানিস ওই হুজুরের হাঁটনি খারাপ, ওই হুজুরের ওইটা খারাপ, ওই হুজুরের সেইটা খারাপ। আরে মিয়া, আপনার কি খারাপ ওইটা একটু হিসাব করেন না। শুধু লোকের এই দোষ সেই দোষ, লোকের এই খুঁজে সেই খুঁজে 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 দোষ বেড়ায়। বিড়ি থাকে এক হাতে, চায়ের গ্লাস থাকে আর এক হাতে, বিড়ি টানে আর চা খায় আর বিড়ি টানে আর ফু দেয়, ফু যায় কত দূর। যার গাল দিয়ে বিড়ির গন্ধ বার হয়, ওই মানুষটা আবার ওলামায়ে কেরামদের সমালোচনা করে, লজ্জা লাগা দরকার। হ্যাঁ, এটাই সত্য, নিজে কানে শুনছি আমি। আরে ওই হুজুরের ভুঁড়ি এত মোটা কেন? পরের বাড়ি খায়, তোর বাড়ি খাই ও, পরের বাড়ি খাইলেও দোষ। হুজুরিদের খুব জ্বালা, যদি জোরে হাঁটে বলে হুজুর দাওয়াত পেয়েছে, আর যদি আস্তে হাঁটে বলে জনমের খাওয়া খাইছে। আমাদের হুজুরদের কোনো শান্তি নেই ভাই, মহা বিপদে আছি আমরা। আপনি লোকের সমালোচনা করে করে আপনার রবের দেওয়া সব থেকে মূল্যবান সম্পদ সময়, ওই সময়টাকে আপনি বিনষ্ট করতেছেন অন্যের সমালোচনা করতে করতে। না ও যুবক, ও চাচাজি, আব্বাজান, আমি আপনাদের খিদমতে বলছি, অন্যদের সমালোচনা করে আপনার লাভ হবে না। কারণ আপনি যার সমালোচনা করবেন, আপনি ওর পিছনেই থাকবেন, জীবনে সামনে যেতে পারবেন না। পারবেন? সামনে যদি যেতে চান, আত্মসমালোচনা করুন। পৃথিবীতে সব থেকে খারাপ হলো সমালোচনা করা, সব থেকে খারাপ হলো সমালোচনা করা, এরপরে হলো আলোচনা করা। একটু ভালো হলো আলোচনা করা। সব থেকে উৎকৃষ্ট কাজ হলো, সব থেকে ভালো কাজ হলো আত্মসমালোচনা করা, নিজের আত্মসমালোচনা। আমি কেন পরীক্ষায় ফেল করেছি, আমি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা বার করব। আমি কেন ব্যবসায় সফল হই নাই, আমি নিজের প্রতি আত্মসমালোচনা করে আমার ঘাটতিটা আমি বার করব। আমি কেন সাকসেস হতে পারি নাই, আমি নিজের আত্মসমালোচনা করে আমার ভুলটাকে আমি শুধরে আমি নিজে পরিবর্তন হব। যেই ব্যক্তিটা পৃথিবীতে আত্মসমালোচনা করতে শিখেছে, ওর সাকসেস, ওর সফলতা পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। লিখে রাখেন আমার কথা, কেউ আটকাতে পারবে না সফলতা। আর যে অন্যের সমালোচনা করে বেড়ায়, সে সারা জীবন ওর পিছনেই থাকবে, জীবনের সামনে যেতে পারবে না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে একটা কথা বলি, মানুষের হওয়া উচিত বাঘের মতো, বাঘের মতো হওয়া উচিত, হরিণের মতো না। কেন বললাম বলেন দিন? আপনারা বলেন, হরিণ যখন লাফ মারে কত হাত যায়? হ্যাঁ, 22 হাত। আর বাঘ লাফ মারলে কত হাত যায়? 20। তাহলে দ্রুত কার বেশি ছুটতে পারে? কে? হরিণ না, বাঘ 20 হাত যায় আর হরিণ 22 হাত যায়। তাহলে প্রতি লাফে 2 হাত করে হরিণ বেশি যায়। এরপরেও বাঘের কাছে হরিণ ধরা খায় না? খায় না? জোরে বলেন। ধরা খায়। কেন বলেন? হরিণ যায় আর বারবার পিছনের দিকে তাকায়, দেখি বাঘ মামা কত দূর আসছে, দেখি বাঘ মামা কত দূর আসছে। ও যখন পিছনে তাকাতে যায়, ওর রানের গতিটা কমে যায়, ওর ছুটটা কমে যায়, ওর দ্রুতটা কমে যায়, ওর লাফের স্পিরিটটা কমে যায়। তখনই পিছনে তাকাইতে গেলে ও বাঘের কাছে ধরা পড়ে যায়। আর বাঘ ও টার্গেট নিয়ে দৌড়ায়। ও 20 হাত লাফ মারতে পারলেও 22 হাত হরিণকে সে আক্রমণ করে ফেলে, শিকার করে ফেলে। কেন? হরিণ পিছনের দিকে তাকিয়েছে। ও মানুষ, আপনার জীবন যদি অন্যের সমালোচনা যুক্ত জীবন হয়, আপনি পিছনের দিকে তাকান, মানুষের পিছনের সমালোচনা করেন, আপনার জীবনের সফলতা কখনো আসবে না। এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। পিছনের দিকে তাকান, আপনার সফলতা আসবে না। আপনি বাঘের মতো হন, টার্গেট নিয়ে দৌড়ান, আমি এটা করবই। আরে মানুষ তো হারার জন্য পৃথিবীতে আসে নাই, মানুষ জেতার জন্য পৃথিবীতে এসেছে। মায়ের পেটের মধ্যে 20 কোটি শুক্রাণুকে যদি হারিয়ে আমি নিজে জয় লাভ করে পৃথিবীতে আসতে পারি, 20 কোটিকে হারিয়েছি, 20 কোটিকে মায়ের পেটে হারিয়েছি, আমি জয় লাভ করেছি। আরে পৃথিবীতে 10টা সমস্যা আসতেই পারে, আমি যদি 20 কোটিতে হারাইতে পারি, আমি 10টা সমস্যা কেন হারাইতে পারবো না? জেদ নিয়ে আগিয়ে যান, জেদ নিয়ে আগান। পৃথিবীতে জেদ, আপনার জেদ, আপনার ইচ্ছায় আপনাকে সফলতায় পৌঁছে দেবে।
আপনি যেখানে বিফল হবেন, আমি এই কথাগুলো বলি, আমি যখন কোনো কলেজ বা ভার্সিটির কোনো প্রোগ্রামে আমার হয়, তখন আমি এই ধরনের কথাগুলো সেখানে বলি। আমি গত পরশুদিন আমার একটা ছিল, সেখানে আমার ছিল কোরআন এন্ড সায়েন্স। আমি ওখানে শিক্ষার উপরে কিছু কথা বলেছিলাম, সেখানে এই কথাগুলো বলেছিলাম যে আপনি যেখানে বিফল হবেন, আপনি মনে করবেন না এটাই আপনার জীবনের শেষ। না, হেল্পলেস হবার কোনো সুযোগ নেই। আপনি যেখানে বিফল হবেন ওখান থেকে একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, ওই বিফলতার জায়গা থেকেই আপনার জীবনের সফলতা শুরু হবে, কেউ ঠেকাইতে পারবে না। একটু চেষ্টা করেন, একটুখানি চেষ্টা। আমি এই কথাও বলি, আধারে কখনো ভয় পেতে নেই, আধারে ভয় পাবে না। আলো আড়ালে আছে, আলো আছে আড়ালে, অন্ধকার ওই আধার পালিয়ে যাবে। আমি আর যুবক, আমি আর তুমি যদি উঠে একটু দাঁড়ালে, আমাদের কি কেউ রদ করতে পারবে না, কারণ আমরা যুবক। আমরা সফলতা নেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। জেদ লাগান জীবনে, জেদ। আর অন্যের সমালোচনা করা বাদ দেন। কথা বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? এই জন্য বলছি, চায়ের দোকানে বিকেল বেলা সময়টা নষ্ট না করে মসজিদে মক্তবে হুজুরের কাছে যান, আসরের নামাজ পড়ে একটু সময় দেন, যে হুজুর 1 ঘন্টা সময় দেন আমারে, আমি একটু কোরআনটা শিখি। আশা করতে পারি ইনশাআল্লাহ, আমি নাকি বলেন দিন? হ্যাঁ পারি, আমি আশা করতে পারি যে কোরআন শিখবেন আপনারা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাদিস নাম্বার 8, যদি কোরআন শেখেন লাভ আপনার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, যেই মানুষটা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে এবং কোরআন মুখস্থ করলো, কিয়ামতের দিন আমার আল্লাহর কোরআন ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে। বান্দার কাছে হাজির হয়ে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি জবাব দিবে, না না, আমি তোমাকে চিনি না। মানে ওই কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ করনে ওয়ালা ব্যক্তি কোরআনকে বলবে, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন জবাব দিবে, আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আযবাহতুকা ফিল হাওয়াজির। রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, ওয়া আসহারতু লাইলাতাক, রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে আমাকে আমার হুকুমে রোজা রেখেছিলে, রাতের বেলা আমাকে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের বাদশাহী তুলে দিবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। জান্নাতের বাদশাহী, বাম হাতে সার্টিফিকেট। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের মাথায় আমার আল্লাহ নূরের মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরাবেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত, আমার আল্লাহ শুধু তাই পরাবেন না, হাফেজে কোরআনের গায়ে আমার আল্লাহ জান্নাতের জামা পরাবেন। হাফেজে কোরআনের বাবা মাকেও আল্লাহ 2 জোড়া জান্নাতের পোশাক পরাবেন। এই পোশাক পরানোর কারণে বাবা মা বলবে, বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লি আখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। নিজেরাও শেখেন, সন্তানরা একটু শেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আমি যখন হাফেজ হই তখন আমার বয়স 14.5 বছর। 14.5 বছর যখন আমার বয়স, তখন হাফেজ হই। যেদিন আমার মাথায় হুজুরেরা পাগড়ি দিচ্ছে, ওই দিন পাগড়ি পরাচ্ছে, আর আমার যেন এরকম মনে হচ্ছে, এখানে তো ওলামায়ে কেরাম আছে, মনে হচ্ছে আমার মতন সুখী দুনিয়ায় আজ আর কেউ নেই।
হ্যাঁ, এত আনন্দ সেদিন হয়েছিল কেন? ছোট মানুষ, হাজারো মানুষ সামনে, তাদের সামনে হুজুর আমার মাথায় পাগড়ি দিচ্ছে, কেরম আনন্দ হবে বলেন দিন চাচাজি? ছোট মানুষ তো, এর থেকে আমার কাছে আর কি হতে পারে? কিন্তু এইটা তখন বুঝেছিলাম, এই হাদিসগুলা পড়ার পরে জানো এতটুকু বুঝলাম, মাবুদ তুমি যদি আমারে হাফেজ হিসাবে কবুল করো, আল্লাহ তুমি যদি আমারে কবুল করো, কিয়ামতের দিন তোমার নবী বলেছেন তুমি আমার মাথায় নূরের মুকুট পরাইবা, ওই দিন কিরকম লাগবে? ও আমার আব্বা জানেরা, যদি সম্ভব হয় একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান না, একটা ছেলেকে 2টা বছর আপনার ছেলের জীবন থেকে কেড়ে নেন, 2 বছর। একটা ভালো বেরেনিয়ান ছেলে হলে 2 বছর সময় লাগে তার হাফেজ হতে, 2 বছর পরে তারা ডাক্তার বানান, মাস্টার বানান, ব্যারিস্টার বানান, আমার কোনো প্রশ্ন নাই, তবে 2টা বছর আপনার সন্তানকে দিয়া কোরআনের হাফেজটা, কোরআনটা মুখস্থ করিয়ে তারে পাঠায় দেন, সমস্যা নাই, আমার দাবি নাই, তবে একটা ছেলে হলেও একটু কোরআনের হাফেজ বানান। কিয়ামতের দিন ওই ছেলের বদৌলতে আল্লাহ জান্নাতের পোশাক আপনার গায়ে পরাইবেন। শুধু তাই নয়, যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয় আরো উপকার কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইকরা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল কে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, মানে কোরআনের আদেশগুলা মেনে নিল, নিষেধগুলা যেই বান্দা ছেড়ে দিল, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন শুধু ওকে জান্নাত দিবেন না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। চিন্তা করেন ভাইরা, একটা কোরআনের হাফেজ তাকে যদি আল্লাহ হাসরের দিন কবুল করে, আপনার ওর পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এর থেকে কি চান আপনি আমারে বলেন? এই জন্য বলছি আল্লাহর রাস্তায় একটু বানান। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সিরিয়াল করে বলছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য বলছি। হাদিস নাম্বার 10টা বলছি, হাদিস নাম্বার 11। এটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন, হ্যাঁ খুব মজার। আমরা যেইভাবে বসে আছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলতে স্টেজ ছিল না, একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এবং সাহাবায়ে কেরামও বসা, সব বসা। এমন তো অবস্থায় একজন মহিলা সামনের দিক থেকে নবীজির কাছে আসলেন, রাসূলের কাছে আসলেন, আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। খুব মন দিয়ে শোনেন হাদিসটা, একটু মজার হাদিস। তো যখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর হাবিবের লজ্জা করবে না? ওখানে করাই তো স্বাভাবিক, সাহাবারা সামনে বসে আছে। এখন ধরে নেন আমার হুজুরের বলি, হুজুর আমার বয়সের মতো আছে, দাড়িটারে এখনো পাকে না, এই তো হুজুরের তো একটু পেকে গেছে। এখন হুজুরের ধরেন কোনো মেয়ে মহিলা এসে বলছে, হুজুর আমার আপনার খুব পছন্দ, আমি আপনারে বিয়ে করতে চাই, এখানে প্রস্তাব দিয়েছে, হুজুরের কি লজ্জা লাগবে না? কথা বলেন, লাগাই স্বাভাবিক। হাদিসে এটাই আছে, নবীজির কাছে এসে যখন নারীটা বললেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই, তখন নবী মাথাটা নিচু করে নিলেন লজ্জায়, সাহাবারা সামনে বসা, আর এখানে বিয়ের প্রস্তাব দেয়। ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরিব সাহাবা, অনেক গরিব হওয়ার কারণে তার বিয়ে হয় না। ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এই চান্স হাতছাড়া করা যাবে না। নবী পাতা নিচু করেছে, মানে নবী বিয়ে করবে না। হাদিসের মধ্যে আসছে, ইল্লাম ইয়াকুন ফি হাযা, সাহাবাটা দাঁড়ালেন মাহফিলের মধ্যে, সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজনিহা, নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, বিয়ে তো করবা, মোহরানা কি আছে? সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী মোহরানা দেওয়ার মতো টাকা
আল্লাহর কসম আমার কাছে নেই। আল্লাহর নবী বলেন মোহরানা ফরজ না দিলে বিয়ে কেমনে হবে? হবে না। সাহাবার মনটা খারাপ, যা ফকসে গেছে। সাহাবার মনটা খারাপ। নবীজি কিছু সময় চুপ থাকলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও। ফাউযুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওইটার বিনিময় করে আমি রাসূলুল্লাহ নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি বাড়িতে একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় করে আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করছে এ চান্স হাতছাড়া করা যাবে না, দৌড়ে বাড়ি গেছে। বাড়ি থেকে অনেক খোঁজাখোঁজ করলেন, কিছুই পেলেন না। রাসূলের কাছে আবার ফিরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোনো কিছু পেয়েছো? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে পোশাক ছাড়া জাগতিক সম্পদ বলতে আমার আর কিছু নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা বড় খারাপ, সাহাবা মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? তোমার কি কোন সূরা মুখস্থ আছে? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলো মুখস্থ। আল্লাহর নবী বলেন, সাহাবা টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়ে এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। তবে ভাই এই হাদিস যেন আবার এখন আমল করতে যায় না, যে হুজুর এখন বোর সঙ্গে চুক্তি থাকবে, টাকা পয়সা মোহরানা না, বাকি বিল্লাহ হুজুর বলছিল হাদিস দিয়ে, এই হাদিসটা বুখারীতে আছে, বুখারীর হাদিস দিয়ে বলছিল যে সূরা দিয়ে মোহরানা ধার্য করেছেন নবী সাহাবা। এখন বুখারীর হাদিসে আছে মানে আমি আমল করব, তোমার সঙ্গে আমার চুক্তি, আমার ইন্না তাইনার কুলুস সূরা মুখস্থ, বাসর রাতে মুখস্থ করিয়ে দিব, মোহরানা সত্য না। এইটা যেন করতে যায় না আল্লাহর রাস্তে। একা একা হাদিস বুঝতে গেলে কিন্তু কপালে বিপদ আছে। এই হাদিস যদি আপনার আমল করতেই হয়, আপনার গ্রামে যারা মুফতি সাহেব আছে ভালো, ওনাদের কাছে যাবেন যে হুজুর আমি এই হাদিসটা আমল করতে চাচ্ছি, আমি কি পারবো? মুফতি সাহেব যদি বলে হ্যাঁ আপনি আমল করেন, তাইলে করবেন, না হলে করবেন না। হাদিসে আছে বলে একা একা মোস্তানি করবেন, কপাল কিন্তু পুড়ে যাবে। কথা বুঝতেছেন না? রাগ করলে কিছু করার নাই, এটাই সত্য কথা। এই হাদিসটা আপনি তখন আমল করতে পারবেন, আমি একটুখানি বলি, তখন আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই একটা আংটি পরিমাণ 10 টাকা, একটা লোহার আংটির কত দাম? 10 টাকা। 10 টাকা আংটি পরিমাণও যখন আপনার বাড়িতে সম্পদ নাই, তখন যদি বলেন হুজুর, মুফতি সাহেবরা যদি বলে হুজুর আমার বাড়িতে এতটাও সম্পদ নাই, হুজুর আমি কি আমল করব? যদি মুফতি সাহেব বলে হ্যাঁ করেন, তাইলে করেন। কারণ এই হাদিসটা নবী, এই কথা নবী কার জন্য বলছেন? যেই সাহাবার বাড়িতে একটা আংটি পরিমাণও সম্পদ ছিল না। কথা বোঝাইতে পারছি আমি? এখন আপনারা বলেন গোটা দুনিয়ায় এমন একটা পরিবার আছে যেই পরিবারের মধ্যে 10 টাকা পরিমাণ একটা সম্পদ নাই? আছে আছে আছে। তাহলে এই হাদিস আমল করবেন কেমনে? হাদিসে আছে বলি আপনি আমল করা শুরু করবেন, বাটপারি পাইছেন না? আরে হাদিসের মধ্যে তো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে কাইলুলা করে ঘুমিয়ে পড়তেন। ঘুম থেকে উঠে নবী ওযু করতেন না, মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী ইমামতি করতেন। করেন আপনি? এটা হাদিস আছে, এটা উলামায়ে কেরাম ভর্তি, জিজ্ঞাসা করেন আমি ভুল বলছি না ঠিক বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যখন ঘুমাবো আমরা ঘুম থেকে উযু করে যেন না, উযু না করে নামাজে না যাই, কারণ আমরা ঘুমাইলে উযু কেটে যাবে, উযু নষ্ট হয়। আর আপনাকে দেখছি আপনি মাঝে মাঝে ঘুম থেকে উঠেন কিন্তু উযু না করেই নামাজে যান, কারণ কি? শুধু মিসওয়াক করলেন, কুলি করলেন, চলে গেলেন। নবীজি বলেন, সাহাবারা শোনো, আমি নবী যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, আমি নবীর অন্তর ঘুমায় না।
আর তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায়, জিসম ঘুমায়, তোমাদের অন্তর ঘুমায়। তোমাদের অন্তর ঘুমায় বলে তোমাদের উজু নষ্ট হলে তোমরা বোঝো না, আর আমি নবীর উজু নষ্ট হইলে আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর ঘুমায় না। এটাও সহিহ হাদিস। যদি বলেন হুজুর হাদিসে আছে আমল করব, এটা করেন, বাটপারির একটা সীমা আছে। এই জন্য বলছি আল্লাহর রাস্তায় বুখারীর হাদিস এখন বাংলা অ্যাপ মোবাইলে বার হয়ে গেছে। বিয়ে পাত ছেলেটা বাংলা বুখারী ডাউনলোড করে 14 বছর মাদ্রাসা থেকে বুখারী কমপ্লিট করে আসা হুজুরে ভুল ধরে, হুজুর আপনার ওইটা যেন ভুল হইতেছে, আমি বুখারী শরীফের এত নম্বর হাদিসে এইটা পাইছি। শালা বাটপার, এত